আল্লাহ সারা দুনিয়াতে যা কিছু আছে কিচ্ছু বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করে বলেন যে তোমরা এই দুনিয়াতে আখিরাতকে সাজাও, আখিরাতকে গোছাও। কিন্তু আমরা তো দুনিয়াতে আসার পরে শুধু দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং ঢং এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? উদাহরণটা কেমন করে দিব? মনে করেন এই যে আমার কাছে একটা বই আছে, খুব ভালো করে খেয়াল করেন। এই বইয়ের এই পৃষ্ঠাটা কিন্তু অনেক রং দিয়ে সাজানো, অনেক সুন্দর করে সাজাইছে, কিন্তু এবারের পৃষ্ঠাটা পরিপূর্ণ সাদা রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক উদাহরণটা হলো এরকম, এটা হলো দুনিয়া আর এটা হলো আখিরাত। এখন আমি আর আপনি দুনিয়ার জমিনের উপরে আছি। এই দুনিয়াতে আসার পরে এই পৃষ্ঠাটা যেরকম সাজানো গোছানো, আমি আর আপনি এই দুনিয়াকে সাজাইতেছি, গোছাইতেছি, রং দিতেছি, কত রকমের রং বেরঙ্গের ঘর বাড়ি সাজাইতেছি। দুনিয়ার চাকচিক্য তো আমি আর আপনি পরিপূর্ণ করে ফেলছি, কিন্তু এই দুনিয়ার চাকচিক্যর পাশাপাশি, দুনিয়াকে সাজানোর পাশাপাশি আখিরাতকেও আমি আর আপনি সাজাইতে পারছি? এ কথার উত্তর বলতে গেলে উত্তর আসবে না। তুলনামূলক কিছুই করি নাই, বরং আপনার আমার আখিরাতটা এরকম সাদা পড়ে রয়ে গেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আখিরাতকে সাজাইবা কি দিয়া? এই আখিরাতকে সাজানোর জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আখিরাতকে কি দিয়া সাজাইবা? বলে দুনিয়ার ভিতরে ঈমান আনার পরে নামাজের মাধ্যমে তোমার আখিরাতকে সাজাও, জাকাতের মাধ্যমে আখিরাতকে সাজাও, রমজান মাসের মাধ্যমে আখিরাতকে সাজাও, জিকিরের মাধ্যমে আখিরাতকে সাজাও। এক কথা, দুনিয়াতে যত নেক আমল আছে এই সমস্ত নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখিরাতকে সাজায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যা কিছু তোমরা দেখতেছো, যা কিছু করতেছো, এই দুনিয়ার রং ঢং চাকচিক্য একদিন থাকবে না, বরং দুনিয়ার নামটাই থাকবে না, সব কিছুকে আমি মিশাইয়া দেব। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধুই মাত্র বাকি থাকবে আল্লাহ, তার অস্তিত্ব ছাড়া পৃথিবীতে কিছুই থাকবে না। এমনকি ইসরাফিল যিনি বাঁশিতে ফুৎকার দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দিবেন, আজরাইলকে ডাকদা বলবেন, আজরাইল ইসরাফিলের জানটাকেও তুমি বের করে নাও। ইসরাফিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজরাইল তাকে ডাকতে বলবে, জিবরাইল ফেরেশতা, যে সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল তার জানটাকেও বের করে নাও। জিবরাইল ফেরেশতার জান কবজা করা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাকদা বলবে, এবার মিকাইলের জানটাকে বের করে নাও। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আজরাইল এই দুইজনের মাঝখানে পৃথিবীর আর কিছুই বাকি নাই, শুধু আল্লাহ বেঁচে আছেন আর আজরাইল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আজরাইলকে ডাকদা বলবেন, আজরাইল, এতদিন পর্যন্ত পৃথিবীর সব মাখলুকের জান তুমি বের করছো, আজকে তুমি তোমার নিজের জানটাকে বের করো। শেষ পর্যন্ত আজরাইল তার নিজের জান নিজেই বের করবে। এখন পৃথিবীতে মাখলুক বলতে কিছুই নাই, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা, শুধুই মাত্র বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার আমার রবের অস্তিত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব ঠিক থাকবে, আর বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করে বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়াকে তোমরা সাজায়ও না, দুনিয়াকে তোমরা গোছায়ও না, বরং তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আখিরাত গোছানোর জন্য, আখিরাতকে সুন্দর করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এমন একদিন আসবে যে আমি ছাড়া কিছুই বাকি থাকবে না। অর্থাৎ দুনিয়াটা হলো খুবই নগণ্য,
দুনিয়াটা হলো একদম সবচাইতে কম দামি জিনিস, আখিরাত হলো সর্বোচ্চ দামি জিনিস। এজন্য তোমরা দুনিয়াকে ত্যাগ করো, আখিরাতকে সাজাও। এমন একদিন আসবে দুনিয়ায় যাদের জন্য তুমি সাজাইতেছো গোছাইতেছো ওই ব্যক্তিরাও তোমাকে একদিন তোমাকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যাদের জন্য দুনিয়া সাজাইতেছি, যেমন আপনার দাদার নাম আপনি বলতে পারেন কিন্তু আপনার পরদাদার নাম আপনি বলতে পারেন না, অথচ এই পরদাদাই একদিন আপনার জন্য এই দুনিয়া সাজানোর কাজে ব্যস্ত ছিল। সে আজকে চলে গেছে, এই দুনিয়ার মালিক আপনি হয়ে গেছেন। আপনি একদিন থাকবেন না, চলে যাবেন। আপনি যাদের জন্য সাজাইতেছেন তারা মালিক হবে, তারাও আপনাকে একদিন ওই রকম ভুলে যাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ দুনিয়ার মানুষ তুমি বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যা করো সব আল্লাহর জন্য করো। দুনিয়াতে কোনো ব্যক্তির জন্য করলে এটার কোনো নাম হবে না, এটার কোনো নাম থাকবেই না, নিশানাই থাকবে না। কিন্তু তুমি আল্লাহর জন্য যেটা করবা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি রাখবেন, হাসরের মাঠে তোমাকে পরিপূর্ণ তার 10 গুণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি দুনিয়ার জিন্দেগিতে একটা মাত্র নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কমস কম তার 10 গুণ বেশি বদলা তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত রেখে দিয়েছেন, বাকি 45 ওয়াক্তকে বাতিল করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ঘোষণা, একটা নেক আমল করলে 10 গুণ বেশি সওয়াব। আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে আমি তাকে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেই। সুবহানাল্লাহ। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক তো নামাজ পড়বা তো 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব, 5 ওয়াক্ত পড়বা তো 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, এ দুনিয়াতে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এক সময় আপনার আমার নাম নিশানা বলতে কিছুই থাকবে না। আপনার ঘর থাকবে না, আপনার বাড়ি থাকবে না, আপনার ঘরের ভিতরে আসবাবপত্র যা কিছু আপনি বানাইছেন সৌন্দর্যের জন্য আপডেট হবে দুনিয়া। আপনার নাতিরা আসবে, আপনার সন্তানরা আসবে, তারা বলবে না না এইগুলো আর চলে না, ঘর থেকে বের করে দাও, এখন দুনিয়াটা আপডেট হয়েছে, এর চাইতে আরো সুন্দর কি আছে সেটা নিয়ে আসো। ঘরকে সুন্দর করে সাজাও, আপনার সাজানো গোছানো সব কিছুকে ঘর থেকে বের করে দিবে, তার মানে আপনার নাম নিশানাও দুনিয়াতে থাকবে না। এজন্য মুসলমান, মৃত্যু কিন্তু একদিন আসবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বারবার দুনিয়ার মানুষকে ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ তোমরা কি করে আমাকে ভুলে যাও, কি করে তোমরা আমাকে ভুলে গিয়ে তোমরা থাকো, অথচ তোমাদের নাম নিশানা এক সময় ছিল না। আমি তোমাদেরকে মৃত্যুর থেকে জিন্দা করেছি। বলেন তো দেখি, মৃত্যুর থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিন্দা করছেন কিনা? তাফসীরের কিতাবের ভিতরে আসছে মুরগি কিন্তু সর্বপ্রথম মৃত থাকে, অর্থাৎ ডিমটা কিন্তু মৃত, ডিমটা নড়তেও পারে না, চলতেও পারে না, মৃত একটা ডিমের ভিতর থেকে আল্লাহ তাআলা জীবিত মুরগিকে বের করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবার মৃত মুরগির থেকে, আবার জীবিত মুরগির থেকে আল্লাহ তাআলা মৃত ডিমকে বের করেন, সেখান থেকে আবার জীবিত বের করেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকমভাবে আমি আর আপনি এক সময় মৃত ছিলাম, আমি আর আপনি এক সময় আমের ভিতরে, কাঁঠালের ভিতরে, বিভিন্ন বস্তুর ভিতরে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে একত্র করে মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে আর বাপের পৃষ্ঠদেশের ভিতরে আপনাকে আমাকে একত্র করছে। শুক্রাণু আর ডিম্বাণু দুইটাকে
থেকে একত্র করে আপনাকে আমাকে মানুষের অস্তিত্ব দান করছে। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুন, ও দুনিয়ার মানুষ কিভাবে তোমরা অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অথচ তোমাদেরকে আমি মৃত থেকে জীবিত করছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, এরপরে তোমাদের আবার মৃত্যু হবে, আবার তোমাদেরকে আমি হাসরের মাঠে আবার জাগ্রত করে জীবিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেন, তোমরা কিছুই ছিলে না, মৃত ছিলে, সেখান থেকে জীবিত করলাম, আবার তোমাদের মৃত্যু হবে, এই মৃত্যুর থেকে আবার জীবিত করবেন কে? বলেন, কে জীবিত করবেন? এই বিশ্বাস কি আপনার আমার ভিতরে আছে? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহর এক বান্দা তার সন্তানকে ওসিয়ত করছে যে আমার মৃত্যুর পরে আগুন দিয়ে আমাকে পোড়াইয়া দিবা, আগুন দিয়া পোড়ায় আমার যে ছাই হবে, এই ছাইটাকে এক ভাগ বাতাসে উড়াইয়া দিবা, আর এক ভাগ পানিতে ভাসাইয়া দিবা, আর এক ভাগ মাটির সাথে মিশাইয়া দিবা। সন্তানটা ডাক দিয়ে বলে, বাবা এমন ওসিয়ত আপনি কেন করেন? বাবা ডাক দিয়ে বলে, সন্তান রে, উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি মৃত্যুর উপরে নাকি আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। আর আল্লাহ তাআলা যদি সত্যি সত্যি আমাকে জীবিত করেন, আর আমার পুরা জিন্দেগির হিসাব যদি আল্লাহ আমার কাছ থেকে নেয়, তাহলে আমি আল্লাহর কাছে কেমনে হিসাব দিব? আমার পুরা জিন্দেগির হিসাবটা আমি আল্লাহর কাছে কেমনে দিব? আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এজন্য আল্লাহ যেন আমাকে আবার অস্তিত্ব দিতে না পারে, আমাকে জীবিত যেন করতে না পারে, আল্লাহর ভয়ে আমি তোমাদেরকে এই ওসিয়তটা করলাম, তোমরা আমাকে 3 ভাগে ভাগ করে এইগুলোর সাথে মিশায়া দিবা, যেন আল্লাহ আমাকে একত্র করতে না পারে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, আপনি যেভাবেই যার সাথেই মিশে যান, আল্লাহ তাআলা একত্র করতে পারেন কি পারেন না? মৃত্যুর পরে আল্লাহ তাআলা তার এই বান্দাকে আবার মাটি, পানি আর বাতাস থেকে একত্র করলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, বান্দারে তুই কেন এই ওসিয়ত করছিলি? আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এরপরেও জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য, বলে আল্লাহ আমি তো ভালো করেই জানি মৃত্যুর পরে তুমি আবার জীবিত করবা, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি ভালো করেই জানি তুমি আবার আমাকে উঠাইবা। এই জন্য সন্তানদেরকে ওসিয়ত করছিলাম রব্বুল আলামিন শুধুই মাত্র আপনার ভয়ে, কারণ দুনিয়াতে যা অপরাধ করেছি গো মালিক, আপনি যদি আমাকে পাকড়াও করেন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য সন্তানদেরকে এমন ওসিয়ত করছিলাম। আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুই তো ভালো করেই জানিস আমি সব কিছু থেকে তোমাকে একত্র করতে পারি, সুতরাং তোমার ভিতরে যেহেতু আমার ভয় ছিল, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললাম তোমার জিন্দেগির গুনাহ মাফ করে আমি তোমাকে জান্নাত দান করে দিলাম। শুধুই মাত্র আল্লাহর ভয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের গুনাহকে মাফ করে জান্নাতের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমাদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার চাকচিক্য দেখে আমাকে ভুলে যেও না, আমাকে তোমরা স্মরণ করো। দেখো কত সুন্দর আসমান তোমাদের জন্য বানাইছি, অথচ পুরা আসমানের একটা খুঁটি নাই, খুঁটিবিহীন আসমান আমি তোমাদের জন্য দাঁড় করায় রাখছি, এটা পারেন কে? আবার কত সুন্দর জমিন তোমাদের জন্য বিছায়া রাখছি, তুমি ঘর তৈরি করছো, বাড়ি তৈরি করছো, তোমার বাড়ির চতুর্পাশে আঙিনা রয়ে গেছে, সেই আঙিনার ভিতরে তুমি একই জমিনের ভিতরে, একই মাটির ভিতরে বিভিন্ন রকমের গাছ লাগাইছো। একদিকে তুমি কাঁঠাল গাছ লাগাইছো, কাঁঠালের ভিতর থেকে মিষ্টি রস আমি তোমাকে দান করি, আবার অপর পাশে তুমি লেবু গাছ লাগাইছো, সেখান থেকে আমি তোমাকে টক দান করি, আবার বাড়ির অপর আঙিনায় তুমি মরিচ গাছ লাগাইছো, সেখান থেকে আমি তোমাকে ঝাল দান করি,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরকম একই মাটির থেকে একই জায়গার থেকে তোমাকে বিভিন্ন রকমের নিয়ামত আমি তোমাকে খাওয়াইতেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও মানুষ, একবার তুমি চিন্তা করে দেখো, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই মাটির থেকে এরকম তৈরি করতে পারে, অথচ আল্লাহ তাআলা একই জায়গার থেকে একই আঙিনার থেকে বিভিন্ন গাছের বিভিন্ন রকমের ফল আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়াইতেছেন। সুবহানাল্লাহ। এই সুন্দর চাকচিক্য দুনিয়া পেয়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, এজন্য আল্লাহ তাআলা বারবার আপনাকে আমাকে সতর্ক করছেন, হে দুনিয়ার মানুষ, আমাকে ভুলে যেও না। এক সময় তুমি ছিলে না, আবার তোমাকে দুনিয়ার থেকে নিয়ে আসবো, তুমি থাকবে না, তোমার নাম নিশানাও থাকবে না, তোমার সন্তান তোমাকে ভুলে যাবে, তোমার নাতি তোমাকে ভুলে যাবে, তোমার স্ত্রীও তোমাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, যেই দিনের ভিতরে, যেই সময়ের ভিতরে নিজের সন্তানকে নিজের মা বাবা অস্বীকার করবে, নিজের স্বামী নিজের স্ত্রীকে, নিজের স্ত্রী নিজের স্বামীকেও অস্বীকার করবে, সন্তান ও মা বাবাকেও অস্বীকার করবে, ভাই ভাইকেও অস্বীকার করবে, বন্ধু বন্ধুকেও অস্বীকার করবে। এমন তিনটা মুহূর্ত মৃত্যুর পরে আসবে।